হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি বাঙালির সব সময়ের পছন্দের রুই মাছের ঝোলের রেসিপি। সঠিক পদ্ধতি সহ এবং সিক্রেট একটি মশলা দিয়ে বানিয়ে ফেলুন ঘরোয়া পদ্ধতিতে আলু দিয়ে রুই মাছের ঝোল। তো আমি কিভাবে এই মাছটা রান্না করি আপনারা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চলুন মাছগুলো মেখে নেওয়া যাক। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে মাছগুলো ভালো করে মেখে কিছুক্ষণ আমি রেখে দেব। মাছগুলো কিছুক্ষণ মেখে রেখে দিলে নুনগুলো ভালো মতো মাছের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। তো মাছগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে, এবার কিছুক্ষণ থাক। এবারে যেহেতু আলু দিয়ে মাছের ঝোল হবে আর যেহেতু বড় মাছের ঝোল, তো সেই জন্য আলুগুলো আমি একটু বড় বড় করে লম্বা করে দেখুন কেটে নিয়েছি। আলুগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এবারে চলুন যে মশলাটা আমার এই মাছের ঝোলে লাগবে দেখে নিন। এখানে নিয়েছি আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, আপনারা আপনাদের ঝাল বুঝে লঙ্কা দেবেন। এবার সব মশলাগুলো দেখুন আমি পাটায় ভালো করে মিহি করে বেটে নিয়েছি, আর পাটায় বাটা মশলাই কিন্তু এই মাছের ঝোল খেতে বেশি ভালো লাগবে। এবারে চলুন মাছগুলো ভেজে নেওয়া যাক। তার জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি নুন। দিলে মাছগুলো কিন্তু লেগে যাবে না কড়াইতে, আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর মাছগুলো এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু মাছের ঝোলটা খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রুই মাছের ঝোল আলু দিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো মাছ দেখুন ভাজা হয়ে গেছে, কত সুন্দর করে ভেজে নিলাম, তুলে নিলাম। একে একে সব মাছগুলো ভেজে নেব। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেখুন লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে আলুগুলোও আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার জন্য একটু নুন দিয়ে দিলাম আর দিচ্ছি হলুদ গুঁড়ো, তাহলে আলুটা ভালো মতো ভাজা হবে। আর বন্ধুরা দেখবেন আলুটা যেন একটু লাল লাল করে ভাজা হয়, তাহলেই কিন্তু এই মাছের ঝোলটা খেতে ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আলুগুলোও কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। কড়াইতে আরেকটু সরষের তেল দিলাম, ফোড়নে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। এবারে বেটে রাখা যে মশলাটা দিয়ে দিলাম, আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, একটু বাটি ধোয়া জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে বন্ধুরা মশলাটা ভালো করে কষাতে হবে, একটু নুন দিয়ে দিলাম, খুব ছিটকা ছিল তার জন্য। এবারে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে, তার মানে বুঝতে হবে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আরও কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কষানোটা যত ভালো হবে মাছের ঝোলের টেস্ট কিন্তু তত ভালো হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রান্নাটি আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবারে উষ্ণ গরম জল দেব ঝোলের জন্য, যেহেতু মাছের ঝোল। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঝোলটা যাতে ভালো মতো ফুটে যায় আর আলুগুলোও যাতে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আপনাদের একটা আলু আমি ভেঙে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন, এবারে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরেই মাছটা দিলে কিন্তু ঝোলের ফ্লেভার ভালো হবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি হালকা হাতে, দেখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়। এবারে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে যে মশলাটা দেখুন বন্ধুরা নামানোর আগে দেব, এখানে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, ধনে আর গোটা গরম মশলা। এই মশলাটা ভাজা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, এটা আমি গুঁড়ো করে নেব বা বেটে নেব। আর একটা টমেটো দিয়েছি দেখুন বন্ধুরা, টমেটো এই সময় দিলে কিন্তু এই মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার কয়েকটা আলু আমি ভেঙে দেব, তাহলে ঝোলে ঘনত্বটা ভালো হবে, ভালো লাগবে খেতে। আপনারাও 2-4টে আলু ভেঙে দেবেন, তো আলু ভেঙে দিলে কিন্তু টেস্টও ভালো হবে ঝোলে। এবারে দেখুন ভালো করে হালকা হাতে আমি একটু ভেঙে দিচ্ছি আর নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা বাড়িতে
অবশ্যই ট্রাই করবেন আমার এই পদ্ধতিতে মাছের ঝোল, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবারে যে মশলাটা আপনাদের দেখালাম, ভেজে রাখা মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিলাম। আর এই মশলাটা দিলেই কিন্তু মাছের ঝোলের ফ্লেভার একদম চেঞ্জ হয়ে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর ঝোলের কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু রুই মাছের ঝোল। একটা প্লেটে আপনাদের নামিয়ে দেখাচ্ছি ঝোলটা কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর আপনাদের খুব কাজে লাগবে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বাড়িতে আপনারা ট্রাই করতে ভুলবেন না। আপনাদের কেমন লাগলো আমার এই রান্নাটা? আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।